নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে চিকেন কাটলেট বানিয়েছি। পুরো ভিডিওটি শেয়ার করছি। চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমেই লাগবে বোনলেস চিকেন। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন আছে। চিকেনে 2 চামচ পরিমাণ ভিনিগার আর হাফ চামচ লবণ মাখিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিট। এখানে বলে দিই, হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। একটা মিক্সি নিয়ে নেব। এর মধ্যে দেব 2টো ছোট পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, রসুনের কোয়া দেব 10-12টি, কাঁচা লঙ্কা দেব 4টি, ধনে পাতা দেব সামান্য পরিমাণ, লবণ দেব স্বাদ মতো, সামান্য হলুদের গুঁড়ো দেব, 2টো স্লাইস ব্রেডকে এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দেব, আর দেব একটা ডিম। দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই মিক্সিটাতে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে বলে দিই, মাখিয়ে রাখা চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল। সেখান থেকে জল খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে পেস্ট বানাতে হবে। চিকেন যে পেস্ট বানিয়েছি, এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ, আর সব শেষে দেব জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ। দিয়ে সবগুলো উপকরণকে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 3 চামচ পরিমাণ বিস্কুটের গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেব। এবার হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি। অল্প অল্প চিকেন নিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। এখানে বলে দিই, প্রত্যেকটাকে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোটিং দিয়ে দেব। আবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোটিং দিয়ে দেব। অর্থাৎ প্রত্যেকটাকে 2বার করে ডিমের গোলায় ডুবিয়ে 2বার করে বিস্কুটের গুঁড়োর কোটিং দিয়ে দেব। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। চারদিকটাকে এইভাবে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে দেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একে একে সবগুলো কাটলেট এইভাবে গড়া হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে একটা একটা কাটলেট ছেড়ে দেব। এই সময় গ্যাস একেবারেই লোতে রেখেছি। দিয়ে হাতে সময় নিয়ে কাটলেটগুলো ভেজে নেব। কাটলেটগুলো একদিক ভাজা হয়ে গেছে, অপর দিক উল্টে দিচ্ছি। কাটলেটগুলো ভাজতে এখানে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে।
কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিয়ে সাজিয়ে নেব। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।